হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ক্লাসটা হবে শুধু যারা এইচএসসি পরীক্ষা দিবে এবারকার তাদের জন্য। এই ক্লাসটা এইচএসসি স্টুডেন্টদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। সবচেয়ে এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছ তাদের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে মডিফায়ার। এখন এই মডিফায়ার নিয়ে আমি ধারাবাহিকভাবে বেশ কিছু টিউটোরিয়াল করব। আশা করি বেশ কিছু উপকার পাবে তোমরা। এই টিউটোরিয়ালটা অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখবে, এবং একটা পার্ট বাদ দিয়ে আর একটা পার্ট দেখলে কিন্তু কোনো উপকার আসবে না। তো অবশ্যই এই ভিডিও টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে দেখার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। অবশ্যই এটা তোমরা ধাপে ধাপে দেখবে। এখন আসলে মডিফায়ার জিনিসটা কি, আমরা যদি মডিফায়ার জিনিসটা নিয়ে আলোচনা করি, মডিফায়ার অর্থটাই হচ্ছে পরিবর্তক। একটা পরিবর্তন আসবে। কেমন একটা পরিবর্তন আসবে? আমি যদি একটা সহজ উদাহরণ দিই, যেমন আমি যদি বলি ম্যান মানুষ বা লোক, এরকম বলতে পারি আমরা একটা ম্যান। এখন এই ম্যান শব্দটা কিন্তু একটা নাউন। এই নাউনটার মধ্যে যে আমরা পরিবর্তন আনবো, সেই পরিবর্তনটা আনার জন্য আমাকে একটা শব্দ, একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করতে হবে। আর যে ওয়ার্ডটা ইউজ করব সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা ডিটারমিনার হতে পারে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, সেটা কম্পাউন্ড ওয়ার্ড হতে পারে। এগুলো ধাপে ধাপে শিখতে পারবে। এখন ম্যান যে আমি কথাটা বললাম, এই ম্যানটার মধ্যে আমি যদি এর আগে একটা শব্দ ইউজ করি, ব্লাইন্ড ম্যান, তার মানে ব্লাইন্ড যখন যুক্ত করলাম তখন কিন্তু নাউনটাকে মডিফাই করলো, পরিবর্তন করলো। কীরকম হলো অর্থটা? অন্ধ লোক। এখন এই যে এরকম শব্দ আমরা আরও ইউজ করতে পারি, যেমন পার্ট, এটা একটা নাউন। যখন এর আগে আমি একটা শব্দ ইউজ করব, যেমন এসেনশিয়াল পার্ট, প্রয়োজনীয় অংশ। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, এটা অ্যাডজেক্টিভ। এই শব্দগুলা যখন পরিবর্তন ঘটাবে নাউনগুলার মাঝে, তখন সেটাকে আমরা মডিফায়ার হিসাবে ধরে নিব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক। মডিফায়ার জিনিসটা কি? তো মডিফায়ার প্রথমে সংজ্ঞাটা আমাদের শিখতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস, প্রথম পার্ট। এটা পার্ট হচ্ছে 1। তাহলে মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার জিনিসটা হচ্ছে যে সকল ওয়ার্ড বা ফ্রেজ। ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে কতগুলা শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তার মানে এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর কাজ হচ্ছে কি, এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যেমন ম্যান একটা নাউন, এই ম্যানকে মডিফাই করছে একটা শব্দ দিয়ে, ব্লাইন্ড মানে অন্ধ লোক। আবার পার্ট যখন বলছি সেটা একটা নাউন, যখন এটাকে মডিফাই করছে এসেনশিয়াল। এসেনশিয়াল হচ্ছে প্রয়োজনীয়, দরকারি। তো সেই শব্দগুলা দিয়ে যখন আমরা নাউনকে মডিফাই করছি, তখন সেটা দাঁড়াইছিল মডিফায়ার। এখন এই সংজ্ঞাটা আমরা অন্যভাবে বলতে পারি যে নাউন প্রোনাউনের সাথে একটা বিশেষ অর্থ যোগ করে তাকে মডিফায়ার বলে। নাউন প্রোনাউনের সাথে একটা বিশেষ অর্থ যোগ করলে যে অর্থটা দাঁড়াবে সেটাই কিন্তু মডিফায়ার। এখন আমরা ডিটেলস আলোচনাগুলো করব, সেগুলা শুনলে অবশ্যই উপকৃত হবে। এখন মডিফায়ার ভাগটা কিন্তু 2 প্রকারের, সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে আগে, যেটা আগে বসবে, আর পোস্ট মডিফায়ার হচ্ছে পরে। পোস্ট মানে পরে। তাহলে আমাদের পরীক্ষায় যে মডিফায়ারগুলো আসে মূলত এগুলা প্রি আর পোস্ট নিয়ে হয়। এটা আগে বসে আবার পরে বসবে, ওখানে লেখা থাকবে, ডিটেলসগুলো লেখা থাকবে, যেটা আমরা ধাপে ধাপে বলবো। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ারের মধ্যে অনেক ভাগ আছে, সেগুলো আমরা আলোচনা করব ধাপে ধাপে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা প্রি মডিফায়ারটা কি সেটা আমরা একটু শিখি। প্রি মডিফায়ারটা কি? যে সকল ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু আমি বলে দিচ্ছি যে একটা শব্দের গুচ্ছ, যেই শব্দের গুচ্ছে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। তাহলে যে সকল ওয়ার্ড ফ্রেজ নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে মানে নাউনের আগে বসবে, উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, তাই হচ্ছে প্রি মডিফায়ার। যেমন আমরা যে এই উদাহরণটা বলছিলাম ক্লাস স্টার্ট হওয়ার আগে, যে ম্যান কিন্তু এখানে একটা নাউন, ম্যান একটা এখানে নাউন, আর ম্যানের আগে যে শব্দটা,
এই যে যে ওয়াট নাউনের আগে বসে উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এখন ম্যানটা হচ্ছে এখানে নাউন, এই নাউনের আগে একটা ওয়ার্ড বসলো ইয়ং। এই ইয়ং শব্দটা যখন ম্যান সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে তখন সেটাই হচ্ছে মডিফায়ার। তাহলে এটা কি মডিফায়ার? যেহেতু এটা নাউনের আগে বসছে এই জন্য এটাকে বলতে হবে প্রি মডিফায়ার। এই জন্য আমাদের সংজ্ঞাটা হচ্ছে প্রি মডিফায়ার নিয়ে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে সবসময় খেয়াল রাখবা অফের আগে টু এবং অফের পরে যা আছে, অফের আগে পরে যা আছে সবসময় নাউন থাকে। যেমন অফের পরে যে 20, তারপরে অফের আগে যে ম্যান, এটা কিন্তু একটা নাউন। আর যেখানে নাউন থাকে সেখানে নাউনের আগে আমরা মূলত অ্যাডজেক্টিভ বসাইতে পারি যদি সেখানে একটা আগে আর্টিকেল দেখি এ অথবা এন। এই কথাটা সবসময় মনে রাখবে যে একটা আর্টিকেল থাকলে তারপরে যদি একটা নাউন থাকে তাহলে মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হচ্ছে যে একটা আর্টিকেল, তারপরে প্লাস, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে প্লাস নাউন, এরকম দাঁড়াচ্ছে। তাহলে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি, ম্যান শব্দটা হচ্ছে নাউন, এটাকে মডিফাই করছে একটা ইয়ং শব্দ। এই ইয়ং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এটা কিন্তু মডিফাই করছে নাউনকে, এই জন্য আমরা এটাকে বলতে পারি প্রি মডিফায়ার। তো পরীক্ষায় যখন আমাদের প্রশ্ন থাকবে তখন এই ইয়াংয়ের জায়গাটায় একটা ড্যাশ থাকবে, ড্যাশ দিয়ে ব্রেকেটে বলে দিবে ইউজ প্রি মডিফায়ার। তখন তোমাকে বুঝতে হবে যে ম্যানটা নাউন, তাহলে আমাকে এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কারণ এখানে আমার একটা আর্টিকেল আছে। একটা আর্টিকেল আর একটা নাউন থাকলে এখানে যদি ড্যাশ থাকে তাহলে এখানে 100% অ্যাডজেক্টিভ বসে। এই ড্যাশের জায়গাটা যখন তোমাকে ব্রেকেটে বলে দিবে ইউজ প্রি মডিফায়ার, তখন তোমাকে বুঝতে হবে এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। এখন তুমি এখানে যে কোনো একটা কাঙ্ক্ষিত, এখন মানানসই উপযুক্ত একটা অ্যাডজেক্টিভ বসালে তুমি তাহলে সেখানে একটা নাম্বার পাবে। আদারওয়াইজ তুমি কোনো নাম্বার পাবে না। যদি কোনো ভুল ওয়ার্ড লিখে ফেলো তাহলে নাম্বার পাবে না। তাহলে দ্বিতীয় উদাহরণটা দেখো, যে কলেজ লাইব্রেরি ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এ কলেজ। এখন এই যে আমার যে বক্সটা করা আছে পার্ট, আমি কিন্তু আগে বলছিলাম যে অফের আগে পরে নাউন থাকে। অফের পরে দেখো কলেজ একটা নাউন, আর অফের আগে দেখো পার্ট একটা নাউন। হ্যাঁ, এটা সব সময় যে কোনো ইংরেজিতে দেখবা অফের আগে পরে নাউন থাকে। আরেকটা তথ্য দিই, যখন তুমি দেখবা একটা আর্টিকেল আছে এ বা এন, এরপরে যদি তুমি দুইটা ওয়ার্ড পাও তাহলে তুমি ধরে নিবা প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে নাউন। যেহেতু এই উদাহরণের মধ্যে এখানে দুইটা ওয়ার্ড নেই, এখানে একটা ওয়ার্ডই আছে, তাহলে আমি এটা 100% ধরে নিলাম এটা একটা নাউন। তাহলে অফের আগে পরে নাউন থাকে। যখন তোমার অফের আগে পরে নাউন থাকবে তখন তোমার এখানে একটা পরীক্ষার প্রশ্নে এখানে একটা ড্যাশ দিয়ে দিতে পারে। ড্যাশ দিয়ে তোমাকে বলে দিবে যে ইউজ প্রি মডিফায়ার। তখন তুমি ধরে নিবা যে ড্যাশের পরে যেহেতু পার্ট একটা নাউন আর এই পার্টের আগে একটা আর্টিকেল আছে, তাহলে তোমার মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। এই এসেনশিয়ালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা যখন তুমি একটা মানানসই অ্যাডজেক্টিভ এখানে বসাই দিবা, দেন ইউ উইল গেট মার্কস। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো যে প্রি মডিফায়ার জিনিসটা কি। যেটা নাউনের আগে বসে সেটা হচ্ছে প্রি মডিফায়ার। এখন প্রি মডিফায়ার অনেক ধরনের হইতে পারে, সেটা ডিটারমাইনার হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, কম্পাউন্ড ওয়ার্ড হইতে পারে। এগুলো আমি ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস, এটা ধাপে ধাপে আগে শিখো। আমি এই উদাহরণগুলো থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপার থেকে নেওয়া, একেবারে বাস্তব রিলেটেড এক্সাম্পলগুলো। তাহলে আমরা আরও কিছু উদাহরণ দেখি। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে ট্রুথফুলনেস ইজ এ নোবেল ভার্চু। এখন আমি তোমাদের আগেই বলেছিলাম যদি তুমি একটা আর্টিকেল দেখো এ বা এন, তারপরে তুমি দুইটা ওয়ার্ড খুঁজবে। যেমন এই একটা ওয়ার্ড নোবেল আর ভার্চু একটা ওয়ার্ড, তার মানে দুইটা ওয়ার্ড পেয়েছো। তাহলে আর্টিকেলের পর যদি তুমি দুইটা ওয়ার্ড পাও, প্রথমটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু সংজ্ঞা থেকে দেখেছিলাম যে নাউনকে যে মডিফাই করে, নাউন সম্পর্কে যে বাড়তি তথ্য যে দেয়, যে ওয়ার্ডটা দেয়, সেটাই কিন্তু মডিফায়ার। হোয়াট টাইপ অফ মডিফায়ার? প্রি মডিফায়ার। কারণ এই ভার্চু শব্দটা হচ্ছে নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ বসছে, আগে বসলে প্রি মডিফায়ার। এখন পরীক্ষার প্রশ্নে কিন্তু এখানে একটা ড্যাশ দিয়ে দিবে, ড্যাশ দিয়ে তোমাকে বলে দিবে ইউজ প্রি মডিফায়ার। তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে এটা একটা আর্টিকেল, এটা একটা নাউন, সো আই হ্যাভ টু ইউজ অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ, তুমি একটা নোবেল বসাই দিলা। হ্যাঁ, এখন মানানসই তুমি যদি আরও অ্যাডজেক্টিভ জানো যে এটার সাথে মিলবে, তখন তুমি এখানে ইউজ করতে পারবে। এই উদাহরণগুলো
ভালো করে শুনলে তোমার একটা প্রি মডিফায়ার সম্পর্কে ধারণা আসবে। এখন দেখো দ্বিতীয় উদাহরণটা, যে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি একটা আন্ডারলাইন করে দিচ্ছি যে আই স এ ব্লাইন্ড ম্যান। আমি কিন্তু এখানে এখন বক্স করে দিইনি, এটা জাস্ট তোমাদের জাজমেন্টের জন্য দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কি না। তোমরা এখানে ধরতে পারো যে আই স এ ব্লাইন্ড ম্যান এখানে কোনটা প্রি মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে। এখন তোমরা এই লাইনটা থেকে কিভাবে খুঁজবা যে কোনটা প্রি মডিফায়ার, একটু গ্যাস করার চেষ্টা করো। এখন দেখো এই ম্যান শব্দটা কিন্তু একটা নাউন, এই ম্যান শব্দটা একটা নাউন। এই ম্যানকে যে ওয়ার্ডটা মডিফাই করছে এই ব্লাইন্ড, এটা কিন্তু একটা প্রি মডিফায়ার, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমি তো বলছি যে প্রি মডিফায়ার অনেক কিছু হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ডিটারমিনার হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, পাস্ট পার্টিসিপল হইতে পারে, কম্পাউন্ড ওয়ার্ড হইতে পারে। হ্যাঁ, এগুলো প্রি মডিফায়ার হিসাবে ইউজ হইতে পারে, কিন্তু প্রি মডিফায়ারের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। তাহলে এই ম্যানটা যদি নাউন হয়, তাহলে এই ম্যানকে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি? ব্লাইন্ড, অন্ধ। আর তাছাড়া একটা টেকনিক দেখাইছিলাম, যদি একটা আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে তুমি দুইটা ওয়ার্ড খুঁজবে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। তো অলরেডি তুমি কিন্তু এটা পেয়ে গেছো, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। তাহলে এই যে ম্যান শব্দটা, এই ম্যানের আগে একটা ড্যাশ দিয়ে দিবে পরীক্ষা, তখন তোমাকে বলে দিবে ইউজ প্রি মডিফায়ার। তখন তুমি ধরে নিবা যেহেতু এটা আর্টিকেল আর এটা নাউন, তাহলে তুমি ধরে নিবা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে তোমার যদি কোনো অ্যাডজেক্টিভের ধারণা থাকে, তোমার মাথায় যদি 1000-2-1 অ্যাডজেক্টিভ থাকে, দেন আই এম শিওর তুমি অ্যাডজেক্টিভটা বসাইতে পারবা। এখন তুমি বেসিক সব কিছু বুঝতে পারবা। যদি তুমি ওয়ার্ড না জানো, তাহলে কিন্তু এই প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ারে, এই মডিফায়ার অংশে কিন্তু কোনো আনসার করতে পারবে না। এর জন্য তোমাকে ওয়ার্ড অবশ্যই জানতে হবে, ওয়ার্ডটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখো পরের উদাহরণটা দেখো, যে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন টেকনোলজি। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের বলেছিলাম যে অফের আগে পরে নাউন থাকে। এই যে অফ আছে, এই অফের আগে কিন্তু আমার ইনভেনশন একটা নাউন, আর এই ইনভেনশনকে মডিফাই করছে ওয়ান্ডারফুল, যেটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার এখানে কিন্তু পরীক্ষা একটা ড্যাশ দিয়ে দেবে। ড্যাশ দিয়ে দিলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ড্যাশের পরে কি আছে, নাউন আছে। তাহলে আমাকে এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যখন আমি অ্যাডজেক্টিভ ইউজ করব, তখন এটা প্রি মডিফায়ার হয়ে যাবে। হ্যাঁ, প্রি মডিফায়ার কেন হলো? কারণ আমার নাউনের আগে বসছে, আমি নাউন সম্পর্কে তথ্য দিচ্ছি। ইনভেনশন, আবিষ্কার। কি আবিষ্কার? ওয়ান্ডারফুল, আশ্চর্যজনক আবিষ্কার। তো মূলত এই বেসিক কনসেপ্টগুলাই ধরতে পারলে তুমি মডিফায়ার অধ্যায়ে পার্টে তুমি আনসার করতে পারবে। তারপর দেখো তৃতীয় নম্বর উদাহরণটা দেখো, যে টেলিভিশন ইজ নাও মোস্ট কমন সোর্স অফ এন্টারটেইনমেন্ট। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে অফের আগে পরে নাউন থাকে, তাহলে অফের পরে নাউন হচ্ছে এন্টারটেনমেন্ট, আর অফের আগে নাউন হচ্ছে সোর্স। এখন এই সোর্সের আগে আমি যে কমন শব্দটা ইউজ করছি, মডিফাই করছি, তার মানে সোর্সের সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছি এই কমন শব্দটা ব্যবহার করে। তো এটা হচ্ছে একটা মডিফায়ার। কি মডিফায়ার? প্রি মডিফায়ার। এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ আমি এখানে যে আলোচনাগুলো করতেছি বেশিরভাগই কিন্তু প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, আর বাকি যে আলোচনাগুলো হবে ডিটারমাইনার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কম্পাউন্ড ওয়ার্ড, এগুলো আমি পরে আলোচনা করব। আজকে জাস্ট আমি বুঝাইতেছি যে কীভাবে তুমি প্রি মডিফায়ারটাকে চিনবা, সেটাই আমি জাস্ট এই উদাহরণগুলো দিয়ে তোমাদের বোঝাচ্ছি। বা পরের কিছু উদাহরণ আছে, আমরা সেটা দেখি। যেমন ঈদ ইজ সার্টেনলি দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম। এখন এই অংশে আমি একটা আন্ডারলাইন করে দিচ্ছি। এখন তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে তুমি কোনটা প্রি মডিফায়ার হিসাবে ধরে নিচ্ছ, কোনটা প্রি মডিফায়ার হিসাবে ধরে নিচ্ছ। জাস্ট আমি একটা এখানে আইডিয়া ধরার জন্য একটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমাদের আইডিয়াটা দেখি ধরতে পারো কি না। হ্যাঁ, আশা করি ধরতে পারছো যে এখানে ফেস্টিভ্যাল হচ্ছে একটা নাউন, ফেস্টিভ্যাল একটা নাউন, এবং এই নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে রিলিজিয়াস, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, এবং এটা যেহেতু নাউনের আগে ব্যবহার হয়েছে এই জন্য এটাকে বলতে হবে প্রি মডিফায়ার। সবসময় মনে রাখবা, নাউনের আগে যেই শব্দটা তুমি ইউজ করবা সেটা হবে প্রি মডিফায়ার, এবং এটা একটা অ্যাডজেক্টিভ রিলিজিয়াস। আমরা কীভাবে নাউন চিনতে হয়, কীভাবে অ্যাডজেক্টিভ চিনতে হয়, সেই টেকনিকগুলো আমরা ধাপে ধাপে দেখাবো।
আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তারপরে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, হ্যাঁ, যেগুলো আমাকে অনুপ্রেরণা যোগাবে। যদি আমি কমেন্ট পাই যে হ্যাঁ আরও কিছু দরকার আমাদের ক্লাস, তবে সেই কমেন্ট অনুসারে আমি আরও ক্লাস দেওয়ার জন্য নিজেকে আরও উৎসাহিত করে তুলবো, আরও ক্লাসগুলো দেওয়ারও চেষ্টা করব। আর বেশি বেশি করে শেয়ার করবে অবশ্যই। আচ্ছা, এখন আমাদের পরের উদাহরণটা দেখতে পাচ্ছি যে ইন্টারপল ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ পুলিশ। এখন এই এক্সাম্পলে দেখো একটা অফ আছে, অফের পরেরটা কি? অফের পরটা নিশ্চয়ই নাউন, কারণ আমরা তো ইতিমধ্যে বারবার বলেছি যে অফের আগে পরে নাউন থাকে। অফের পরে যদি পুলিশ নাউন হয় তাহলে অফের আগে অর্গানাইজেশন কিন্তু একটা নাউন। এখন এই নাউনকে যে মডিফাই করতেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাই হচ্ছে প্রি মডিফাই। এখানে কিন্তু পরীক্ষা ড্যাশ দেওয়া থাকবে, এই জায়গাটা ড্যাশ দিয়ে তোমাকে বলে দিবি ইউজ প্রি মডিফায়ার। যখন তুমি দেখবা এখানে একটা আর্টিকেল আছে, এই যে একটা আর্টিকেল দেখো, এ থাকতে পারে বা এন থাকতে পারে, এবং এই আর্টিকেলের আগে যখন একটা নাউন দেখবে আর মাঝখানে একটা ড্যাশ দেখবে, তখন তুমি 100% ধরে নিবা ওই ড্যাশটার মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসবে। এটি হচ্ছে লার্নার্স, এটি হচ্ছে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার অনেকগুলো অংশ হয়, যেটা আমি অলরেডি ইতিমধ্যে আবারও বলছি। ডিটারমাইনার হইতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, কম্পাউন্ড ওয়ার্ড হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, পাস্ট পার্টিসিপল হইতে পারে, এই জায়গাগুলোর মধ্যে। তাই আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি এখানে মূলত খালি অ্যাডজেক্টিভগুলোই দেখাচ্ছি। তারপর দেখো পরের উদাহরণটা, যে রেডিমেড গার্মেন্টস হ্যাজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে কন্ট্রিবিউশন শব্দটা হচ্ছে নাউন। এই কন্ট্রিবিউশনের আগে করবে কি, তোমাকে একটা ড্যাশ দিয়ে দিবে আর বলে দিবে ইউজ প্রি মডিফায়ার। তো যখন তুমি ধরতে পারবা যে কন্ট্রিবিউশন একটা নাউন, নাউনের কে মডিফাই করে বাড়তি তথ্য দেয় যে শব্দগুলা, হ্যাঁ, যেমন এখানে বাড়তি তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ, আউটস্ট্যান্ডিং একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই আউটস্ট্যান্ডিং শব্দটা ব্যবহার করে এই নাউনের আগে নাউনকে মডিফাই করছি, নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ক্লাসটা অবশ্যই ভালো লাগছে। ক্লাসটা বারবার দেখবা, হ্যাঁ, আর পরবর্তী যে পার্টগুলো আছে সেই পার্টগুলো অবশ্যই দেখবে। এক পার্ট বাদ দিয়ে আরেক পার্টে কখনো অ্যাটেন্ড করবা না, প্রতিটা পার্ট ধাপে ধাপে দেখবা, বারবার টেনে টেনে দেখবা প্রয়োজনে। তাহলে আশা করি ক্লাসগুলা থেকে তোমরা বেশ কিছু উপকৃত হবে, কারণ মডিফায়ারের উপরে আমার অনেকগুলা ক্লাস হবে। মডিফায়ার একেবারে এক্সপার্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার সার্বিকভাবে সর্বাত্মক চেষ্টা করব মডিফায়ার সম্পর্কে ডিটেলস বলার জন্য। অবশ্যই আমি আবারও বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট দিবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। এগুলো কিন্তু আমাকে অনুপ্রেরণা দেবে। তো ভালো থাকো সবাই, সবাইকে ধন্যবাদ।